7.2 মান নির্ণয় করো। এগুলো সব একই রকম, আমি শুধু এটা দেখাই দিব। দেখো sin 15 ডিগ্রি, তো sin 15 ডিগ্রির কিভাবে মান নির্ণয় করতে হবে। তো দেখো sin 15 ডিগ্রির কিন্তু কোনো মান নেই, বাট আমাদের সূত্র জানা আছে। সূত্রটা হচ্ছে sin of a minus b আর এটা হচ্ছে sin of a plus b। তো এটাতে আমরা sin of যে a plus b অথবা a minus b করব। দেখো sin, এখান থেকে কত বাদ দিতে পারি আমরা? 45 থেকে যদি 30 বাদ দেই তাহলে কিন্তু 15 ডিগ্রি হয়। তাহলে sin 45 ডিগ্রি থেকে, দেখো 45 ডিগ্রি থেকে 30 ডিগ্রি বাদ দিয়ে দিলাম, তাহলে 15 ডিগ্রি হয়। এখন এটা আমাদের ফর্মুলা বসবে। ফর্মুলাটা হচ্ছে sin of a minus b। তো sin of a minus b এর ফর্মুলা হচ্ছে sin a cos b, তোমরা যেটা খাতায় লিখছো, মাইনাস cos a sin b। তো এটা আমাদের a আর এটা আমাদের b। তো এইভাবে আমরা এখন করব। দেখো তাহলে আমাদের ফর্মুলা হচ্ছে sin a cos b মাইনাস cos a sin b। sin 45 ডিগ্রি মান কত? 1/√2। cos 30 ডিগ্রি মান কত? √3/2। cos 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2। sin 30 ডিগ্রি মান হচ্ছে হাফ। তাহলে দেখো উপরে পাচ্ছি √3 আর নিচে 2√2 মাইনাস 1/2√2। তো এখান থেকে 2√2 লসাগু, তাহলে হচ্ছে √3 মাইনাস 1। ওকে, এরকম মানগুলোকে আমরা চেষ্টা করব নিচের মানগুলোতে কোনো √, না রাখতে। তাহলে কি করব? √2 দ্বারা লব ও হরকে গুণ করব। তাহলে √2 দ্বারা যদি লব ও হরকে গুণ করি তাহলে আমরা কত পাচ্ছি? √2 2√2। একটু খেয়াল করবে এখানে দুইটা √2 হলো, তাহলে দুইটা √2 মানে একটা 2 আর এই 2, তাহলে কত হবে? 4। তাহলে নিচে হবে 4 আর উপরে হবে কত? এই √2 সাথে এটা গুণ দাও, √6 মাইনাস √2। তাহলে এটাকে আমরা লিখবো 1/√6 মাইনাস √2। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। দুই বলা হয়েছে এ এবং বি কোণদ্বয়ের প্রত্যেকটি ধনাত্মক ও সূক্ষ্মকোণ হলে, এবং কি কি দেখো, একে বলা হয়েছে যদি cos a সমান 4/5, cos b সমান 3/5 হলে তবে sin of a plus b এবং cos of a plus b এর মান নির্ণয় করো। এইখান থেকে দেখো এটা আমি করাই দেব, বাকিগুলো তোমরা SW করবে। যে ভ্যালুগুলো দেওয়া আছে given that, সেই ভ্যালুগুলো আমরা লিখব। কি কি দেওয়া, এখন যে মানগুলো বের করতে বলছে সেটার দিকে আমরা খেয়াল করব। দেখো মান বের করতে বলছে কি? sin of a plus b cos of a plus b। তো sin of a plus b আমরা আগে ফর্মুলাটা লিখি। দেখো sin of a plus b, তাহলে sin of a plus b এর ফর্মুলা হচ্ছে sin a cos b, sin a cos b প্লাস cos a sin b, cos a sin b। আচ্ছা, যে ভ্যালু দেওয়া আছে সেখানে দেখবো যে আসলে এখানে কোনো মান আছে কিনা। দেখো তো এখানে cos এর মান এখানে আছে। আচ্ছা, তারপরে দেখো cos b এর মান দেওয়া আছে, নাই কার sin a আর sin b। তাহলে এখান থেকে আমরা sin a আর sin b এর মানটা বের করে নিব। তাহলে প্রথমত আমরা সূত্র লিখে জানতে পারলাম যে যে দুটো মান অ্যাবসেন্ট সে দুটো মান বের করব। দেখো তো এখানে cos a, তাহলে এখান থেকে আমরা কি cos এর মান যদি জানা থাকে sin এটা বের করতে পারবো। তাহলে অতএব আমরা কি লিখব? sin a 1 মাইনাস cos স্কয়ার a, মানে sin স্কয়ার a সমান সমান 1 মাইনাস cos স্কয়ার a। যেহেতু তোমরা এখন বড় ক্লাসে পড়ছো সরাসরি করে দেবে। ওকে, তাহলে এই ক্ষেত্রে দেখো মান আমরা বসাই দিব 1 মাইনাস, এই ক্ষেত্রে দেখ cos এর মান কত? 4/5, তাহলে স্কয়ার করলে কত হবে? 16/25। এটা কিন্তু শর্ট করতে পারবে। আচ্ছা, এখন আমরা যদি লসাগু নেই 25 মাইনাস 16, তাহলে এখানে কত আসবে? 9, তাই না? 9/25, তাহলে আমরা পাচ্ছি কত? 3/5। তাহলে আমরা sin এর মান বের করে ফেললাম। এই যে sin এর মান, অ্যাবসেন্ট ছিল আবার কোনটা? sin b এর মান। তাহলে আমরা এখান থেকে sin b বের করব। sin b সমান সমান কত লিখতে পারবো?
1 মাইনাস কজ স্কোয়ার বি, একই জিনিস, শুধু ত্রিকোণমিতিক মান, কোণের মানটা আলাদা। তাহলে দেখো 1 মাইনাস কজ বির মান কত 3/9, তাহলে স্কোয়ার করলে কত হবে 9/25। তাহলে এখানে আমরা কত পাচ্ছি 25 বিয়োগ 9, তাহলে পাচ্ছি 16/25 4/5। ওকে, তাহলে আমাদের মান পেয়ে গেলাম, আমরা কজ এর মান পেয়েছি, কজ বির মান পেয়েছি, সাইন এ সাইন বির মান হলো। এখন আমরা এই সূত্রের মধ্যে মান বসে দেব। সাইন এর মান কত 3/5 ইন্টু কজ বির মান কত 3/5 প্লাস কজ এর মান 4/5 ইন্টু 4/5, তাহলে এখানে 9/25 16/25। তাহলে এই ক্ষেত্রে আমাদের মান আসবে হচ্ছে 25 9 প্লাস 16 25/25 1। তাহলে আমরা এই ক্ষেত্রে মান কত পেলাম 1। আরেকটা কত ছিল, এবং আরেকটা মান বের করতে বলছিল cos অফ a প্লাস বি। তাহলে আমাদের ফর্মুলাটা হচ্ছে cos অফ a প্লাস বি। দেখো এটার ক্ষেত্রে cos a cos b মাইনাস sin a sin b। ওকে, তাহলে আমরা cos এর মান বসাবো। cos এর মান কত 4/5, cos b এর মান কত 3/5, sin এর মান কত ছিল 3/5, sin b এর মান কত ছিল 4/5। এখন এটার মান কত আসবে 12/25, 12/25 তো কেটে দিলে কত আসে 0। তাহলে আমাদের এটা এবং এটার মান পেয়ে গেলাম, বাদ দেই, তাহলে এটা আবার আমাদের আসবে। তারপরে দেখো এরপরে কত আছে sin 88 ডিগ্রি আর 32 মিনিট, এইটাকে আমরা কিভাবে বলবো, এটা 90 ডিগ্রি বিয়োগ 1 ডিগ্রি 28 মিনিট, তাহলে আমরা রাখি 61 ডিগ্রি 28 মিনিট। আর এটাও দেখো সেমি আছে, তাহলে এটাকেও আমরা সেমি রাখি 1 ডিগ্রি 28 মিনিট। 90 এর সাথে 1 গুণ বিজোড়, তাহলে এটা কত সাইন, তাহলে কি হবে কস 61 ডিগ্রি 28 মিনিট। আর এটার ক্ষেত্রে কি হবে 1 গুণ, তাহলে এটাও কি হবে কস 1 ডিগ্রি 28 মিনিট। আর এটা যা আছে তাই, সাইন 61 ডিগ্রি 28 মিনিট সাইন 1 ডিগ্রি 28 মিনিট। দেখো এখন সূত্র আছে cos a cos b প্লাস sin a sin b, তাহলে এটার ফর্মুলা কি cos অফ a মাইনাস b। তাহলে লিখবো cos অফ a মাইনাস 1 ডিগ্রি 28 মিনিট। আচ্ছা, তাহলে এইখান থেকে দেখো 1 ডিগ্রি বাদ দিলে কত পাচ্ছি cos 60 ডিগ্রি। আচ্ছা, তো cos 60 ডিগ্রির মান কত আমাদের হাফ, sin x sin of x plus 30 plus cos x sin of x plus 120 সমান √3/2 মিলে sin a sin b plus cos a sin b। এখন এই ক্ষেত্রে আমরা যদি cos x plus 30 এখানে আমাদের হয়, তাহলে দেখো তো আমাদের একটা সূত্র হয়ে যায় sin a sin b cos a cos b। ওকে, cos a plus b সূত্র, হ্যাঁ a minus b সূত্র, প্লাস থাকলে মানে দেখো এটা এটা আচ্ছা সেম। তাহলে আমাদের যদি sin of x plus 120 এইটাকে যদি আমরা এই প্যাটার্নটাতে আনতে পারি, তাহলে আমাদের খুব সহজে একটা ফর্মুলা যেতে পারি। তো দেখি আমরা এই প্যাটার্নে আনা যায় কিনা। sin x sin x plus 30 cos x sin 90 plus x plus 30। ওকে, তাহলে দেখো x plus 30 এটা আমি থেটা ধরলাম আর 90, তাহলে 90 আর 30 যোগ করলে 120, তাহলে হয়ে গেল। তাহলে আমরা কি করব, এটা যা আছে তাই x plus 30 cos x, তাহলে 90 এর সাথে 1 গুণ বিজোড় সংখ্যা, এবং 2 নম্বর কোঅর্ডিনেটে সাইন কি না পজিটিভ, 2 নম্বর কোঅর্ডিনেট সাইন হচ্ছে পজিটিভ। যেমন বলি দেখো
90 ইন্টু 1 এরপরে প্লাস এক্স প্লাস 30, এটা হলো থেটা। তো দেখো 1 নম্বর কোয়াড্রেন্টে এরপর প্লাস থাকায় পরবর্তী কোয়াড্রেন্ট গেল, তো পরবর্তী কোয়াড্রেন্টে সাইন কি পজিটিভ, সাইন হচ্ছে পজিটিভ, পরবর্তী কোয়াড্রেন্টে সাইন এবং কোসেক পজিটিভ, মানে এই কোয়াড্রেন্টে। তো যেহেতু সাইন তাহলে পজিটিভ। এখন আমাদের দেখতে হবে এন এর মান, জোড় না বিজোড়। তো এন হলো 1, তার মানে এটা কজ হয়ে যাবে। সেটা কত এক্স প্লাস 30। তো দেখো এটা আমাদের ফর্মুলা, কজ এ কজ বি সাইন এ সাইন বি। তাহলে ফর্মুলা কি হচ্ছে কজ অফ এ মাইনাস বি, কজ অফ এ মাইনাস বি। তাহলে এখানে পাচ্ছি cos 30, তো মান হচ্ছে √3/2, যেটা আমাদের রাইট সাইড ছিল। তোমাদের 4 নম্বর অঙ্কটা একটু হিন্টস দিই আমি কিভাবে করবা। এটা সূত্র ফেলবে sin of a minus b, এটা সূত্র ফেলবে এবং পরবর্তী যেটা আছে এটারও সূত্র ফেলবে, এইটা দেন তারপরে গুণ করবে এই সূত্রের সাথে, যেটা সূত্র ভাঙানোর পরে এটার সাথে গুণ করে দিবে, দেখে ক্যালকুলেশন করো 0 আসবে। ওকে, আমরা একটু 6 নম্বর অঙ্কটা দেখবো। দেখো 6 নম্বর অঙ্কটা উঠাও। তো আমরা এটাকে এভাবে রাখি, এটাকেও আমরা এভাবে রাখছি। আর এখানে যে মান এইটা ওইভাবেই থাক, এটাকে আমরা ভাঙছি। দেখো 360 থেকে আমরা যদি 30 বাদ দেই, 330 বাদ দেই, আমাদের টার্গেট হচ্ছে 360 নিলাম, তার থেকে 30 বাদ দিলাম, তাহলে আমাদের 330 মিলে যাবে। তাহলে আমাদের করতে হবে x মাইনাস 30, এটাকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে পারি আমরা, সমস্যা নেই। তাহলে এই পর্যন্ত মান যা আছে আমরা তাই রাখবো। cos of x minus 60, cos of x minus 30, sin of x minus 60। দেখো এটা কত 360, তার মানে কি 90 ইন্টু 4, তারপরে প্লাস, এরপরে থেটা, এরকম না। আমরা যদি একটু কোয়াড্রেন্ট ঘোরাই, দেখো এখান থেকে কোয়াড্রেন্ট 1 2 3 4, এখানে প্লাস থাকায় পরবর্তী কোয়াড্রেন্টে গেল। পরবর্তী কোয়াড্রেন্ট মানে কি ফার্স্ট কোয়াড্রেন্ট ইজ অল পজিটিভ, তাহলে সাইন হবে পজিটিভ। তো আমাদের দেখতে হবে n এখন জোড় না বিজোড়, তো n জোড় সংখ্যা, তাহলে যা আছে তাই, সাইন অফ x প্লাস 30। তাহলে দেখো এখানে পাচ্ছি সাইন এ সাইন বি, এটা মাইনাস থাক, আমরা উপর থেকে এদিক দেখি, cos a cos b মাইনাস সাইন এ সাইন বি। দেখো তো এখানে তো মাইনাস ছিল, মাইনাস দিতে হবে আমি, তাহলে কোন ফর্মুলা cos অফ a প্লাস বি, a প্লাস বি। আচ্ছা, তো cos এখানে আমরা কত পাচ্ছি 2x মাইনাস 90। ওকে, তাহলে দেখো এটাকে আমরা এইভাবে লিখি, হ্যাঁ 90 প্লাস 2x, তাহলে এখানে আমরা পাচ্ছি cos অফ মাইনাস 90 মাইনাস 2x। বুঝা যাচ্ছে? cos অফ, দেখো আমাদের ফর্মুলা কি ছিল, cos অফ মাইনাস থেটা সমান কি লিখতে পারবো cos থেটা, sec অফ মাইনাস থেটা sec থেটা, এই দুইটা পজিটিভ, বাকিগুলো শুধু নেগেটিভ হবে। তাহলে cos অফ মাইনাস থেটা সমান কি লিখতে পারবো cos থেটা। এখন দেখো তো 90, তার মানে কি 90 এর সাথে 1 গুণ, n এর মান বিজোড়, তাহলে cos কি হবে sin, এরপরে থেটা 2x। এটি হচ্ছে আমাদের রাইট সাইড। আমাদের কি sin 2x মিলাইতে বলছিল, sin 2x মিলে গেছে। tan 45 ডিগ্রি সমান সমান কত 1। এখন আমরা tan 45 কে ভাঙবো, 36 ডিগ্রি প্লাস 9 ডিগ্রি সমান সমান 1। এই দেখো 36 আর 9, প্রশ্ন কিন্তু 36 এবং 9 এর মধ্যেই আছে। তাহলে tan অফ a প্লাস b একটু আগেই লিখলাম, কি লিখবো tan a প্লাস tan b
1 minus tan A tan B সমান 1 আর গুণ করে দাও, দেখো মিলে গেছে। tan 36 প্লাস tan 9 ডিগ্রি 1 মাইনাস tan 36 tan 9 ডিগ্রি। দেখো আমাদেরকে যেটা মিলাইতে বলছে সেটা আমরা পেয়ে গেলাম লাস্ট লাইনে। এখানে লিখবো tan 36 প্লাস tan 9 প্লাস এই মানটাকে আমরা পার করে দেই, tan 36 tan 9 সমান 1। দেখো এটি প্রশ্নে বলা হয়েছিল 13 নম্বর অঙ্ক, একটু সহজেই করা যায়। 16 পর্যন্ত আমাদের বলেছিল প্রমাণ করতে হবে। তো আমরা এখানে 11 নম্বর অঙ্কটা তুলি। তো দেখো tan 2a sin a এটাকে আমরা ভাঙবো, এটাকে আমরা ভাঙবো sin a cos a, আর এটা কি পাচ্ছি, এটাও cos a। tan 2a ভাঙলাম কি sin বাই cos, tan a ভাঙলাম sin বাই cos। ওকে, তাহলে এখন আমরা লসাগু করি। cos 2a cos a, তাহলে এখানে কি পাচ্ছি cos 2a cos a প্লাস sin 2a sin a। ওকে, তাহলে এখন এখানে ফর্মুলাটা কি দেখো তো, cos a cos b sin a sin b, তাহলে কোন সূত্র, cos of a minus b, নিচে যা আছে থাক cos 2a cos a, তাহলে উপরে পাচ্ছি cos a cos 2a cos a, তাহলে cos a cos a কেটে গেল, থাকবে কত 1 বাই cos 2a, 1 বাই cos মানে কি sec, তাহলে আমরা পাবো sec 2a। এটা হচ্ছে আমাদের রাইট সাইড। x minus y সমান sec x sec y বাই tan x tan y। x minus y cosec সমান কি লিখতে পারবো 1 বাই sin x minus y। x minus y কে এখানে আমরা থিটা ধরতেছি। হ্যাঁ, এখন উপরে 1 আছে থাক, sin of a minus b সূত্র কি, sin a cos b minus cos a sin b, এটাই তো নাকি। আচ্ছা, cos y কমন নাও, cos x cos y কমন নাও। দেখো তো এখানে cos x নাই, তাহলে কি হবে sin x বাই cos x, আর cos y তো আছেই, তাহলে কমন চলে গেল। এখানে আসলে cos x কমন ছিল, নিয়ে নিলাম। এরপর দেখো cos y নাই, তাহলে কি হবে sin y বাই cos y। যেমন x প্লাস y, এখান থেকে কি দেখো তো আমরা y কমন নিতে পারি না, ডেফিনেটলি পারি, y, তাহলে কি হবে x বাই y প্লাস 1। এটা মানে এটা নিচে যেহেতু x বাই y নাই এখানে, তাই আমরা কি করলাম ভাগ করে দিলাম। দেখো আবার এটা গুণ করো, এটাই আসবে। তো সেম ভাবে এখানে cos x আর cos y আমি এটা ভাগ না দিয়ে কমন নিয়ে নিলাম। এখন দেখো এখানে একটা মান পাচ্ছি sin x বাই cos x tan x, আর sin y বাই cos y tan y। আচ্ছা, তাহলে দেখো 1 cos x cos y tan x tan y। cos x cos y যদি আমরা ভেঙে দেই তাহলে কি লিখতে পারবো 1 বাই sec x 1 বাই sec y, আর এখানে থাকছে tan x tan y। দেখো sec x sec y উপরে চলে যাবে, sec x sec y tan x tan y, এই রাইট সাইড। এগুলো খুব সহজেই প্রমাণ করা যায়। cos 8 sin 8 বাই cos 8 মাইনাস sin 8 সমান tan 45 ডিগ্রি মিলাইতে হবে। এটা সেম অঙ্ক, তোমাদের একটু হিন্টস দিয়ে রাখি। এই অঙ্কটা যখন করবে 90 থেকে বাদ দিয়ে দিবে, বাদ দিয়ে 75 মিলার চেষ্টা করবে, কত হলে 75 মিলবে, দেন তারপরে অঙ্কটা করবে। তো আমরা একটু 16 1 নম্বরটা যাচ্ছি। আমরা cos 8 দ্বারা লব হরকে ভাগ দেব।
cos 8 প্লাস sin 8 cos 8 দ্বারা ভাগ দিলাম cos 8 sin 8 তাহলে আমরা উভয় মানকে cos 8 দ্বারা ভাগ দিলাম এখন ইন্ডিভিজুয়ালি ভাগ দেব cos 8 by cos 8 minus sin 8 by cos 8 এখানে ইন্ডিভিজুয়াল ভাগ দাও cos 8 minus sin 8 by cos 8 তাহলে দেখো এখন তোমরা কি পাবে 1 মাইনাস এখানে কত পাচ্ছ tan 8 আর এখানে কত পাচ্ছ 1 মাইনাস tan 8 এখানে হবে প্লাস প্লাস আচ্ছা এখন দেখো 1 আর tan এর রাশিটা তাহলে আমরা tan 45 ডিগ্রি বসাই দেব 1 আমরা সূত্রের প্যাটার্নে আনবো এখানে যদি tan 45 ডিগ্রি বসাই কোনো সমস্যা নাই কারণ tan 45 ডিগ্রি মান 1 এরপরে tan 8 দেখো আমাদের সূত্র আসছে tan a plus tan b 1 minus tan a tan b তাহলে আমাদের সূত্র হচ্ছে tan of a plus b তাহলে tan 50